শ্রীপুরে কারা নির্যাতিত বিএনপির নিবেদিত নেতা অ্যাডভোকেট আহসান কবির তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা। অ্যাডভোকেট আহসান কবির দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি আলহাজ রুহুল আমিন রতনের গর্বিত সন্তান। বর্তমানে তিনি শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি এবং মাওনা চৌরাস্তা আঞ্চলিক শাখা ছাত্র দলের সভাপতির দায়িত্ব সুনাম ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের মতে আহসান কবির বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। প্রায় 17 বছর ধরে তিনি নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও দলের সঙ্গে থেকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। 2023 সালের ফেব্রুয়ারিতে তিনি একটি সন্ত্রাসী হামলার শিকার হন। ওই সময় রাত আনুমানিক 8টার দিকে শ্রীপুর বাজারে বিএনপির ঘোষিত 10 দফা দাবির পক্ষে লিফলেট বিতরণকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে আহত করেন। এরপরও তিনি জীবনের মায়া ত্যাগ করে দলকে ভালোবেসে রাজনৈতিক কার্যক্রম থেকে পিছিয়ে যাননি। 2024 সালের ফেব্রুয়ারি ডামি নির্বাচনের প্রতিবাদে দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের বিরুদ্ধে এবং গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গাজীপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি করেন। একই সঙ্গে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে শ্রীপুর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগে সক্রিয় ভূমিকা পালন করেন আহসান কবির। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচিতে তিনি নিয়মিত অংশগ্রহণ করেছেন। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পদত্যাগের দাবিতে মাওনা চৌরাস্তায় দলের নেতাকর্মীদের সঙ্গে থেকে অবস্থান কর্মসূচি করেন। দলীয় সূত্র জানায়, বিএনপির দুর্দিনে রাজপথে সবসময় সক্রিয় থাকা নেতাদের মধ্যে আহসান কবির অন্যতম। সকল কর্মসূচি, সড়ক অবরোধ ও হরতালে তার সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন সহ্য করে দলীয় রাজনীতিতে অবিচল থাকা আহসান কবির শ্রীপুরে বিএনপির একজন নির্ভরযোগ্য ও সাহসী নেতা হিসেবে থাকবে। অ্যাডভোকেট আহসান হাবিব বলেন, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে লড়বেন তিনি এবং গাজীপুর 3 আসনের জনপ্রিয় এমপি অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু মহোদয় এবং দলের দায়িত্বশীল নেতারা আমার এই আকুল আবেদনটি আন্তরিকভাবে গ্রহণ করবেন বলে আশা করছি। গুঞ্জন রয়েছে, অ্যাডভোকেট আহসান হাবিব আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে যে কোনো একটি পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তাকে দেখতে চান এলাকাবাসী।